আবার কেউ বলেন নবীজি শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান। আবার কেউ বলেন নবীজি হাতিবে কাবার ভেতরে ঘুমান। তবে অধিকাংশ মত চাচাতো বোন মেহানির ঘরে নবী ঘুমন্ত। রহমতের নবী ঘুমিয়ে আছেন। ছাদ থেকে নবী জিবরাইল আমিন রাতের অন্ধকারে নিচে নামলেন। আর নবীর রুমে তো আলাদা কোনো আলো লাগে না। রহমতের নবীর চেহারাটা এত সুন্দর, নবীর চেহারা মোবারকের আলোতেই অন্ধকার ঘর আলো হয়ে যায়। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরাম বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো এ জমিন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস। নবী বলেন ছাদ ভাইরা জিবরাইল যখন আসেন, আর এই সময় কি পাকা ছাদ ছিল না? কথা বলো ছিল না, মাটির ঘর, খেজুর পাতা ছাউনি। তো দরজা ছাইরা জিবরাইল আইয়া নবীরে আস্তে করে সজাগ করলেন। নবী উঠে দেখে জিবরাইল, উপরে তাকায় দেখে পাকা ছিদ্র করলোকে। জিবরাইলকে আমি দরজা দিয়ে না ঢুকে হ্যান তো কেন আইলেন? এটা একটু উল্টা উল্টা মনে হয়। তো হ্যাঁ একটু উল্টা, কাছে টোটাল ব্যবহার হবে আপনার সাথে উল্টা। মাত্র শুরু। কেন আসছেন এই রাতের গভীরে? রহমতের নবীকে বলেন উঠে। নবী বলেন আমাকে জিবরাইল ধরে উঠাইয়া জমজম কূপের পানির কিনারায় নিয়া আমাকে ঠিকভাবে শোয়াইলেন। আমার বুক ছিদ্র ছিললেন, ফাড়লেন, কাটলেন। ভেতর থেকে আমার ফল বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আগের মতো হয়ে গেল। ওপেন হার্ট সার্জারি করলেন 4 বার আমার জীবনে। জিবরাইল আইসা আমার ওপেন হার্ট সার্জারি করেছে 4 বার। এই মেরাজের সময় 1 বার। আমি রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এরপরে তাকায় দেখি বাইতুল্লাহ খাতিমের পাশে একটা বোরাক বান্দা। বোরাক আমাকে জিবরাইল বলে উঠে এখানে। আমি বললাম এটা কি? বলে আল্লাহ দাওয়াত দিছে, আল্লাহর বাড়ি আপনাকে আজকে নেওয়ার জন্য জান্নাত থেকে বোরাক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। जिब्राइल को इर्शिदाब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा फिर उसको तू काबा में लेकर के जा। নবী যেবার বাহনে উঠবেন বোরাকে, বোরাক উঠাইতে চায় না, কেমন যেন বাহানা করে। এই বোরাক চিনি কে? বোরাক বলে চিনি। তেমন করো কেন? বলে আমি চাই আমার একটা আবদার, রহমতের নবীকে পাই আমি ধন্য। আমার পিঠে আজ নবী উঠবেন, আমার নবী ওয়াদা দেন হাসরের মাঠে আমাকে আপনি ব্যবহার করবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী বলেন এই বোরাকে যখন বললাম চোখে পলকে দেখি বাইতুল মুকাদ্দাসে হাজির। যেখানে যাইতে কয়দিন লাগে? মক্কা থেকে 1 মাস। সেখানে বোরাক আমাকে চোখে পলকে নিয়ে গেল। সেখানে যাইয়া দেখি সব আম্বিয়া কেরাম হাজির। আযান হয়ে গেল, 2 রাকাত নামাজ সেখানে পড়লাম, আমি ইমাম হয়ে গেলাম। ওখান থেকে আল্লাহ আমাকে প্রথম আসমানে নিলেন। আমি প্রথম আসমানে যাইয়া দেখি 2টা দরওয়াজা, জমরা দিয়া পাথর দ্বারা দরজা লাগানো। দরজার ভিতরে তালা, নূরের তৈরি তালা লাগানো। আমার সাথে জিবরাইল দরজা নক করলো।
বাহির থেকে তালা, ভেতরে দারোয়ান। জিবরাইল কয় ভেতরে দারোয়ান, দরজা খুল। দারোয়ান কয় আপনি কে? বলে আনা জিবরাইল। আপনার সাথে কে? কয় হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। ও জিবরাইল, মুহাম্মদের নিয়ে আসো, অনুমতি পাইছো নি? কয় হ্যাঁ। এবার বল, চাবি তো আমার কাছে নাই, আমি তো ভিতরে। চাবি কোথায়? বলে আল্লাহর ইসিম হলো চাবি, বিসমিল্লাহ। নবী বলেন আমি আল্লাহর নাম বললাম, তালায় হাত দিলাম, নূরের তৈরি তালা খুলে গেল। আসমানে কয় দরজা? একটু 1 মিনিট হয় না গেছে, 2টা দরজা। মোবাইল নিয়ে একদম ব্যস্ত। একটু আগে বললাম না, বর্তমান যদি জায়েজ থাকতো ঠিকই আমি তাহার যদি বর্তমান ভালো হয়ে গেছে মোবাইল। এই মিডিয়াওয়ালারা রেকর্ড করে না, তুমি ওই মোবাইলটা ধরলে ছবি ভালো আসবে, রেকর্ড ভালো হবে। মিডিয়াওয়ালারা রেকর্ড করে, ওখান থেকে সকালবেলা তুমি ডাউনলোড করে নাও, পিওর ভাবে করতেছে। আল্লাহ আকল জ্ঞান সব হয়ে গেছে, দুর্বুদ্ধি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। জীবনটাকে ধ্বংস করা, একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে, মানবা না, কপাল পুড়ছে তো। আরে কপাল পুড়লে আমি হাফিজুর রহমান কেনা মক্কা-মদিনার ইমামও না, স্বয়ং রাসূল যদি বয়ান করে, এরপরে বেঈমানের কপাল পুড়বে। যদি কপাল পুড়েই যায়, আমি হাফিজুর রহমানকে মক্কা-মদিনার ইমামকে স্বয়ং রাসূল যদি বয়ান করে, কপাল খুলে না। যেই রাসূলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রাসূলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপর কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে বসে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপর কি করে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়ে তরবারি ফালায়, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এই গলা এজন্যই বলছি, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলো বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হয়েছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল! আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিছে, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा।
फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी पे जिंदगी शर्मिंदगी